আজকে আমি সবথেকে সেরা স্বাদের একদম ইউনিক একটি ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটি আপনারা আগে কখনো খাননি। এইরকমভাবে ডিমের তরকারি বানালে বাড়িতে ছোট বড় সকলেই কিন্তু চেটেপুটে খাবে। বাড়িতে অতিথি আসলে আপনি যদি তাদেরকেও এইভাবে ডিমের রেসিপি বানিয়ে খাওয়ান, তাহলে তারা কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে আর আপনাকে জিজ্ঞেস করতেও বাধ্য হবে যে কিভাবে বানালেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটি বানাবো তার জন্য একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে 4টি ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে আমার প্রয়োজন মতো ডিম নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এই ডিমগুলোকে ভেঙে একটি সাইডে সরিয়ে রাখলাম আর ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে কড়াইয়ে 1 গ্লাস মতো জল দিয়েছি। এবার একটি বাটি মেপে বাটিটা যাতে অর্ধেকটা জলে ডুবে থাকে ততটা পরিমাণে জল দিলাম। এবার বাটিটা জলের ওপর রেখে বাটির মধ্যেও অর্ধেকটা জল দিয়ে দিচ্ছি। এবার দুটো মিডিয়াম সাইজের 2 ভাগ করে রাখা টমেটো কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের 2 ভাগ করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টুকরো মতো আদাও দিয়ে দিলাম আর 4টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, কয়েকটা রসুনের কোয়াও এর মধ্যে দিয়ে দিলাম। এবার বাটিতে যে জল ভর্তি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে 1 কাপ মতো কড়াইশুঁটি ঢেলে দিচ্ছি। এদিকে যে 4টি ডিম ভেঙে রেখেছিলাম সেই ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আজকের ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। এখানে ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইশুঁটির বাটির ওপরে ডিমের এই পাত্রটা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে 4 থেকে 5 মিনিট ভাপে হতে দেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাতে পরবর্তীকালে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আর কাঁটা চামচের সাহায্যে দেখে নিলাম ডিম কাঁচা রয়েছে কিনা। তো ডিম কিন্তু একটুও কাঁচা নেই। এবার আমি ডিমের পাত্রটাকে তুলে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি কড়াইশুঁটির পাত্রটাও তুলে নিচ্ছি, এটাকেও কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে যে উপকরণগুলো ছিল সেগুলোকেও আমি ঠান্ডা করে নেব। তো এগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোর কিন্তু খোসাগুলো আমি একটি কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে বাদ দিয়ে দিচ্ছি, কারণ টমেটোর খোসাগুলো ফেলে দেওয়াই ভালো। তো এখানে প্রত্যেকটা টমেটোর খোসা আলাদা করে নিলাম। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো ঠান্ডা করে নেব আর স্মুথ পেস্ট বানিয়ে নেব। তবে এগুলোকে আমি একটি মিক্সির বাটিতে এখনই তুলে রাখছি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু আমি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথেই খান না কেন খেতে দুর্দান্ত লাগে। এই যে কড়াইয়ে যে জলটা রয়ে গেছে এটা কিন্তু আমি ফেলে দেব না, এটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করে নেব। এদিকে মটরশুঁটি দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ডিমটাও খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। তো মটরশুঁটির বাটিটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এবার ডিমটাকে একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে তারাও এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো এগুলো আমি কেটে নিয়েছি আর দেখুন খুব সুন্দর কিন্তু পাত্র থেকে উঠে আসছে। তো প্রত্যেকটিকে আমি এই চামচের সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি। বন্ধুরা, একদিন হলেও কিন্তু এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। একদিন বানিয়ে খেলে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছা হবে। এটি খেতে এতটাই সুস্বাদু হয়।
তো দেখুন প্রত্যেকটি কিন্তু পনিরের কিউবের মতো লাগছে দেখতে, আর খুব সুন্দর কিন্তু ফুলেছে। এবার এগুলোকে রান্না করে নেব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ জিরে আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন খুব ভালো করে ভেজে নেব। এবার এই তেলের মধ্যে হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে আগে যে মশলাটা বেটে রাখলাম সেই বাটা মশলা তেলের ওপর ঢেলে দিচ্ছি। বন্ধুরা, তেলের ওপর এইভাবে মশলা দিলে মশলা কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিটে আসে, যার কারণে তেলের ওপর আগে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আরও হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে মশলা আরও ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য এই তরকারির টেস্ট কিন্তু দুর্দান্ত হয়, আর মশলা কষাতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো মশলা এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলা সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর সাথে মটরশুঁটি যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা সমেত কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব। এখানে ঝোলটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা ডিমের কিউবগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এগুলোকে আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু অল্প একটু সময়ের মধ্যেই রান্না হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। তো ডিম খায় না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু ডিম খেতে ভীষণ ভালোবাসে। তো ডিমের মধ্যে একটু নতুনত্ব আনার জন্য এইরকমভাবে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো 2 মিনিট রান্না করার পরে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে আরও 1 মিনিট মতো রান্না করেছিলাম, যার কারণে ডিমগুলো দেখুন একদম ফুলে উঠেছে, আর একদম স্পঞ্জের মতো সফট আর নরম তুলতুলে হয়ে গেছে। ডিমের এই তরকারিটা একদম গ্রেভি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব বেশি ঝোল কিন্তু নেই। এবার আমি তরকারিটাকে এইভাবেই নামিয়ে নেব। আপনারা চাইলে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। আমি ধনেপাতা কুচি দিলাম, যার কারণে গরম মশলা আর দিইনি। তো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এবার আমি এটিকে গরম ভাতের সাথে পরিবেশন করব। একদিন হলেও আপনারাও ডিমের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন।